আসসালামু আলাইকুম, ওয়েলকাম আপনাদেরকে আজকের ব্লগে। কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় এটা শুধু দাওয়াত না, এটা নিজের মানুষের কাছে আসা। আজ আমরা এসেছি আনোয়ারায়, আমার এক ভাইয়ের বাসায়। কি সুন্দর পরিবেশ, তাই না? আশেপাশের পরিবেশটা, তারপর ওনাদের বাড়িটা তো আরও বেশি সুন্দর। মানে চারপাশে গাছপালার মধ্যে বাড়িটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। চারপাশে পরিবেশটা এতটা মনোমুগ্ধকর, এতটা স্নিগ্ধ, আপনারা নিজেরা উপস্থিত না থাকলে বুঝতে পারবেন না। এই যে পুকুরের পানির কলকল আওয়াজটা, তারপর গ্রামের বাতাসে কেমন যেন একটা গ্রাম্য গ্রাম্য ভাব, মানে সব কিছু মিলে এতটা অসম্ভব ভালো লাগছে, বোঝাতে পারবো না। আসলে আমরা তো সবসময় শহরেই থাকি, শহরে কী বা দেখি, গাড়ি ঘোড়াই দেখি, ঘর থেকে বের হলে দেখি রাস্তা, গাড়ি ঘোড়া, জ্যাম, চিল্লাচিল্লি, এই। তা আমাদের জন্য প্রকৃতির কাছে যাওয়া মানে বিশাল কিছু। ঘরে পা রাখার সাথে সাথে যেটা সবচেয়ে বেশি অনুভব করেছি সেটা হলো আপন আপন ভাব। এত সুন্দর করে, এত মন দিয়ে আমাদেরকে যে আপ্যায়ন করেছে, আসলে বলে বোঝানো সম্ভব না। এত ভালোবাসা পেয়েছি। খাবারের আয়োজন শুধু পেট ভরানোর জন্য না, এই খাবারের সাথে ছিল ভালোবাসা, যত্ন আর আন্তরিকতা। প্রতিটা প্লেটে যেন বলে দিচ্ছিল, তোমরা আমাদের নিজের মানুষ। এতটা ভালোবাসা পেয়েছি, মানে আজকে এত মন দিয়ে আপ্যায়ন করেছে। আর খাবারে ছিল, দুপুরের খাবার ছিল হরেক রকম খাবার, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন, আর কি বলবো। তারপর দুপুরে খাবার দাবার সেরে আমরা চলে গিয়েছি ছাদে, কারণ ছাদে নাকি ছাগলের ঘর করছে, তো ওটা দেখতে গেছি। তো এই তো ছাগলগুলা এটা ছিল মা ছাগল আর ওটা ছিল বাচ্চা ছাগল। তো এই তো ছাদে ঘোরাঘুরি করছি, এত রোদ ছিল, মানে কি বলবো, ভালো করে চোখ মেলে তাকাতেও পারছি না। তারপর দেখলাম ছাদের এক পাশ থেকে কাদামাটিতে কিছু বাচ্চা নাকি মাছ খুঁজতেছে। এটা আমি আমার জীবনে প্রথম দেখছি। মানে আমি অবাক হয়ে গেছিলাম যে কাদামাটিতে মাছ কিভাবে আসছে। তো এটা নাকি আগে পুকুর ছিল, পুকুরের পানি উঠাই ফেলার পর এই হলো অবস্থা। আমি ভালো করে বোঝাতে পারতেছি না, যারা যারা বোঝে তারা বুঝেই যাবেন মাছ কিভাবে আসছে, আমি নিজেও জানি না। তো এই যে একটা হাঁস একটা মুরগি দেখতে পাচ্ছেন, এটা আমাদের জন্য ভাবি রেখে দিছে, আজকে রাতে এটা কাটবে, দেন রান্না করে আমাদেরকে খাওয়াবে। তো মুরগি কিন্তু ডিম পেড়ে দিছে। আপনারা নিজের চোখে দেখেন, হাঁসকে জবাই করার পর হাঁস স্টিল কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। মানে ওই যে হয় না, কোরবানিতে গরু জবাই করার পর গরু সুন্দর করে হেঁটে হেঁটে জায়গা, আজকে সেম দেখেন, প্রায় 1 মিনিট হয়ে গেছে হাঁসের জীবন যাচ্ছেই না, ওর কিন্তু রগ কাটা গলার। হ্যাঁ, মুরগিও সেম অবস্থা। তো হাঁস মুরগির ভেজাল সেরে ভাবি বলল, চলো তোমাদেরকে গ্রামটা ঘুরাই দেখাই। তো গ্রাম ঘুরতে বের হয়েছি, আর এখানে ছোট্ট বাছুর ছানা, এত আদর লাগছিল, তো আমি একটু আদর করে দিছি। অবলা প্রাণী তো ভাষা বুঝে না, কিন্তু ভালোবাসাটা ঠিকই বুঝে। যখন আদর করতে গেছি, মাথাটা কি সুন্দর করে নোয়ায় ফেলছে। তো আমার অবস্থাটা দেখেন, মানে যেখানে যাই সেখানে শুরু হয়ে যায় আমার বাচ্চা মেয়ে। সন্ধ্যা বাসে চলে আসি, আর ভাবি আমাদের জন্য চালের রুটি বানাচ্ছে হাঁসের মাংসের সাথে খাওয়ার জন্য। আমরা এখানে সবাই পিঠা বানানো দেখতেছি, আমরা তো কেউ পারি না, মানে আমি পারি না, ওনারা সবাই পারে। পিঠা বানানো দেখতেছি। এই তুমি লজ্জা পাচ্ছ কেন? আসো না আম্মা। ওরা এত লজ্জা পাচ্ছে যে আমারই লজ্জা লাগতেছে। আমিও আরেক পাগল, রুটিকে পিঠা বলতেছি। তো এখানে হচ্ছে যে মাটির চুলাতে রান্না হবে, যদি ওনাদের গ্যাসের চুলা আছে, কিন্তু আমরা তো সারা জীবন গ্যাসের চুলাই খাই, তাই ওনারা আমাদের জন্য কষ্ট করে মাটির চুলায় রান্না করবে। আর এখানে হচ্ছে আমার আঙ্কেল রান্না করতেছে, সম্পর্ক তো উনি আমার ভাইয়ের ছেলে, কিন্তু উনি বয়সে আমার বড়, তাই আঙ্কেল ডাকি আর কি। তো আঙ্কেল এত সুন্দর যে রান্না করবে, এটা আসলে কল্পনার বাহিরে। ছেলে মানুষ হয়ে এত সুন্দর করে উনি রান্না করছে, মাশাল্লাহ। দেখেন, আপনারা কালার দেখলে বুঝবেন, হাঁসের মাংসটা কালো কালো হয়েছে। দেন ওই তো ওখানে দেশি মুরগি,
মুরগিও রান্না করছে। মুরগিটা কীরকম মানে একটা লাল লাল ঝোল হয়েছে, মানে এত অসাধারণ হয়েছে বলার বাহিরে। আঙ্কেলের হাতের রান্না অনেক মজা। তারপর আমরা দুধ খেলাম, দেন আমরা বেরিয়ে যাচ্ছি, মানে আমাদের বিদায়ের পালা। এই মানুষগুলা এমন প্রথম দেখাতে আপন করে নেয়। রক্তের সম্পর্ক না হলেও মনের সম্পর্ক যে এত গভীর হতে পারে এটা আজকে বুঝলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।